আমি মনিকাস রেসিপি অ্যান্ড ব্লগ থেকে। সবাই বলে ভিজানো চাল ব্যালেন্স করে বা বেটে সেই পিঠা ভালো হয়, সত্যিই অনেক ভালো হয়। আমি 1 কাপ আতপ চাল, 1 কাপ সিদ্ধ চাল রাতে ভিজিয়ে রেখেছি, আর সেটা দিয়েই পিঠাটা বানালাম। সত্যিই অনেক ফুলছে এবং দেখা যায় যে মানে খোঁচা দেওয়া মাত্র পিঠাগুলো উঠে যাচ্ছে। এই যে কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো পিঠাটা কিভাবে বানালাম সেটা দেখাইনি, কীরকম হয় সেটাই দেখালাম। আসলেই অনেক পিঠাটা ভালো হয় এবং খেতে অসম্ভব মজার লাগে। তো পিঠাটা বানিয়ে নিলাম, এর সাথে বানিয়ে নিলাম আমি আজকে এই পিঠা দিয়ে টক দিয়ে আমি কখনো খাইনি। তো খাওয়ার জন্য আমি টক বানিয়ে নিলাম। অনেকে ভর্তা দিয়ে খায়, টক দিয়ে খায়, তরকারি দিয়ে খায়, তো আমি একটু টক আর সেটার সাথে বানিয়ে নিলাম মোমো। তো কীভাবে বানালাম সেটাও দেখাবো আপনাদেরকে একটু একটু করে। তো এই যে মোমো বানিয়ে নিলাম, খেতে কিন্তু এটা সবজি মোমো, দোকানের থেকে অনেক মজার ছিল। কখনো আমি সহজে অনেক আগে মানে কখনো মোমো বানাইনি, কিন্তু দেখে দেখে বাচ্চারা খেতে চায়, তো ওদের জন্য আমি চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্য। এই যে মোমো বানিয়ে নিয়েছি। কীভাবে বানালাম, আমি ময়দাটা মেখে একটা ডো তৈরি করে সেটাকে ছোট ছোট রুটি বানিয়ে, এই যে রুটিটা একটু ছোট বানিয়েছি, আর সবজিটা আমি আমার মতো করে রান্না করে নিয়েছি। আপনারা যে কোনো সবজি দিয়ে রান্না করতে পারেন। আমি এখানে সিম, আলু আর গাজর আর বাঁধাকপি দিয়ে ভাজি করে নিয়েছি। এটা ভেজ সবজি ছিল। কাঁচামরিচ দিয়ে, একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছি। হালকা একটু জল দিয়ে একটু মাখো মাখো করে, সবজিটা মাখো মাখো ছিল না, ভাজা ভাজা ছিল, রান্না করে নিয়েছি। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিয়েছি। তো এই যে মোমোটা বানিয়ে নিলাম, যেরকমই হয়েছে, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো কখনো যেই জিনিসগুলো বানানো হয়নি, দেখা যায় বাচ্চাদের জন্য, সেগুলো পছন্দ করে বিধায় আমার বানাতে হয়। তো আমার সবগুলো এভাবে এই যে মোমোগুলো বানিয়ে নিয়েছি, বানানো হয়ে গেছে। আমি বেশি বানাইনি, কম করে বানিয়েছি। তো এটা ভাপে দিয়ে দিলাম। আগে কড়াইয়ে জল দিয়ে, জলটা ফুটে ওঠার পরে একটা ময়দা চালুনি নেটটা দিয়ে দিলাম, ওখানে হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর টকটা বানিয়ে নিলাম, এই টক দিয়ে মোমো খাবে। আর টকটা তেঁতুলের টক, আর টকটার রেসিপি আমি দিয়ে দিব। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল। তো আমার ভিডিওটা কেমন লাগলো, পিঠা এবং মোমোর রেসিপি, সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে কিন্তু অসম্ভব সবজি মোমোটা ভালোই লাগছে এবং পিঠাটাও ভালো লাগছে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। আবার কথা হবে, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।